হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমাদের কাজ হচ্ছে বালিকা দুটায় কল টাইম ছিল না, দুটায় কল টাইম ছিল। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। কেমন রাস্তা বিগু? কোমর ব্যথা, অবস্থা খারাপ, রাস্তা খুবই খারাপ। এমন রাস্তা আমি দেখিনি। আমার অন্নপ্রাশনের ভাত বার করে দিবে। তারপর হ্যাঁ, বাড়ি থেকে যা খাই আসছি সব হজম হয়ে গেছে। লোকেশনে পৌঁছেই কিন্তু আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছিলাম, কিন্তু সেদিন আমাদের যেটা প্রবলেম হচ্ছিল সেটা হচ্ছে ব্রাইডের রুমে একদমই আলো ছিল না, আর ঘরে যে লাইটটা জ্বলছিল সেটার আলো একদমই ছিল না। আমি আমার সাথে রিং লাইট ক্যারি করি, তো শুধুমাত্র সেই রিং লাইটের আলোতেই পুরো কাজটা করতে হচ্ছিল। রিয়েল ব্রাইডের ক্ষেত্রে এই সমস্যাগুলোর সম্মুখীন কিন্তু অনেক সময় আমাদেরকে হতে হয়। সেজন্য আমি আগে থেকেই ব্রাইডদের বলে রাখি, তোমরা যে রুমটায় সাজবে প্রথমত সেই রুমে যেন অন্য কোনো লোক না আসে, খুব প্রয়োজন না হলে। আর দ্বিতীয়ত রুমে একটা ভালো কোয়ালিটির লাইট রাখো, সেটা যে কোনো লাইট হতে পারে, যাতে আমরা একটু কাজটা ভালোভাবে করতে পারি। হ্যাঁ জানি বিয়ে বাড়ির তালগুলোর মধ্যে অনেক সময় এই জিনিসগুলো হয়ে ওঠে না, কিন্তু একটু কষ্ট করে তোমরা যদি এই দুটো জিনিস একটু ম্যানেজ করতে পারো তাহলে কাজ করতে আমাদেরও ভীষণ সুবিধে হয়, আর তোমরাও অনেকটা রিল্যাক্স হয়ে সাজতে পারো। আজকে কিন্তু আমি আমার ব্রাইডকে শাড়ি পরানো শেষ করে হেয়ার স্টাইলটা আগে করে নিয়েছিলাম, কারণ আমার ব্রাইডের কিছু রিচুয়ালস তখনও বাকি ছিল যেটা করতে কিছুটা সময় লাগছিল। তো ততক্ষণ বসে থাকার কোনো মানেই হয় না, তাই আমি শাড়ি ড্রপিং শেষ করি আগে হেয়ার স্টাইলটা কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর ব্রাইড রিচুয়াল করে আসলে আমি মেকআপটা স্টার্ট করি। প্রথমেই দেখতে পারলে আমি স্কিন প্রিপারেশনটা ভালোভাবে করে নিয়েছিলাম, এরপর বেসটা করে নিয়ে আমি আই মেকআপটা স্টার্ট করে নিয়েছিলাম। আজকে ব্রাইডের যেটা ডিমান্ড ছিল একদম সাবেকি সিম্পল লুক হবে, তাই সেটাকে মাথায় রেখেই কিন্তু আমি আই মেকআপটা করছিলাম, আর সমস্তটা ব্রাইডের সাথে ডিসকাস করেই হচ্ছিল। তো এর ফাঁকে ব্রাইডের বাড়ির একজন আমাদের জন্য চা বিস্কিট নিয়ে এসেছিল। কাজের মাঝখানে এরকম গরম গরম চা পেলে কিন্তু কাজের এনার্জিটা যেন আরো দ্বিগুণ ফিরে পাওয়া যায়। আই মেকআপটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এরপর ফেসে বাকি যেটুকু যা কাজ ছিল সেটাই আমি করে নিচ্ছিলাম। এখানে আমি ফেসে পাউডার কন্ট্রোল করে নিচ্ছিলাম। তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই ব্রাইডের কপালটা অনেকটা চওড়া ছিল, তো আমি সেটাকে সেই অ্যাকর্ডিংলি কন্ট্রোল করে নিচ্ছিলাম যাতে কপালটা একটু ছোট লাগে আর ফেসটাও দেখতে ভীষণ মিষ্টি লাগে। এরপর আমি করছি পাউডার ব্লাশ। লুকটা যদিও এখনো কমপ্লিট হয়নি, কিন্তু তাতেই দেখো কি মিষ্টি লাগছে না। যদিও লিপস্টিকটা এখনো পরানো হয়নি, কিন্তু তবুও আমার যেন ভীষণ মিষ্টি ভীষণ সুন্দর লাগছিল ওকে দেখতে। এরপর আমি ফেসটাতে হাইলাইট ইউজ করছিলাম। আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু শুরু হচ্ছে মার্চের প্রথম সপ্তাহেই। তোমরা যারা চাইছো ক্লাসে জয়েন করতে তোমরা এখনই জয়েন করে নিতে পারো। ক্লাসে সমস্ত কিছু শেখানো হবে, আর তোমরা যদি ক্লাস ডিটেলসটা খুব ভালোভাবে চাও আমার অফিসিয়াল নাম্বার 8597120357, তোমরা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। পুরো একটা মাস জুড়ে ক্লাসটা হবে, তো প্রচুর প্রচুর প্র্যাকটিস ক্লাস রয়েছে আর প্রচুর প্রচুর নতুন নতুন জিনিস শেখার রয়েছে। তো যারা শিখতে চাইছো ঝটপট জয়েন করে নাও। এছাড়া যারা আপকামিং ব্রাইড রয়েছে তোমাদের বিশেষ দিনটিতে চাইছো আমার কাছে সাজতে, তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের 2026 এবং 27-এর বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। মেকআপটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, লুকটা তোমাদেরকে একদম সামন থেকে দেখাচ্ছি, দেখো কেমন লাগছে। আই মেকআপটা একদম সিম্পল আর সেটেল করা হয়েছিল, আর তার সাথে একটু হালকা করে লাইনার যেরকমটা ও চেয়েছিল একদমই সেরকমটা করেছি। লিপস্টিকটা নিয়ে আমাদের একটু কনফিউশন ছিল, কিন্তু ফাইনালি আমরা ডিসাইড করি যে যেহেতু সাবেকি লুক তো লিপস্টিকটা একটু নিউডের মধ্যেই রাখবো, তো সেটাই করেছিলাম। এরপর পালা হচ্ছে কলকার, আর সেই কারণেই ওকে টিপ পরানো হচ্ছিল। তো টিপটা পরানো হয়ে গেলে আমি কলকাটা স্টার্ট করি। আর আমার এই ব্রাইড কিন্তু আমার কাছে সুন্দর একটা কলকা চেয়েছিল। এতদিন ধরে ডট কলকা করে করে আমিও ভীষণ বোরিং হয়ে পড়েছিলাম, তো আজকে যখন কলকা করতে পারছি তো আমিও নিজের মনের মতো করে একটু সুন্দরভাবে ভরিয়ে কলকাটা করছিলাম। প্রথমে আমি একটা চন্দন কালার ফেব্রিক দিয়ে কলকাটা করে নিয়েছিলাম, তারপর একটা মেরুন কালার ফেব্রিক দিয়ে আমি সেটাকে হাইলাইট করে নিচ্ছিলাম। দেখো তো কলকাটা কেমন লাগছে, একদম সাবেকি সাবেকি লাগছে কি, আর ওর ফেসে কিরকম মানিয়েছে সেটাও কিন্তু জানিও। হেয়ারে কিছুটা কাজ বাকি আছে সেটাকে করে নিয়ে, আর এই হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। সাবেকি সাজ এখন প্রত্যেকটা ব্রাইডেরই স্বপ্নের সাজ, প্রত্যেকেই চায় বিয়ের
দিন তাকে সাবেকি লুকে দেখতে, সাবেকি সাজে দেখতে। আমার এই সাবেকি ব্রাইডকে তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। আমার পার্সোনালি ওর লুকটা ভীষণ পছন্দ হয়েছিল, তোমাদের কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এরকম সুন্দর সুন্দর মেকআপ ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।